গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আগের ব্লগে যেমনটা দেখেছেন আমরা মসৌরিতে আছি, আর এটা নেক্সট ডে মর্নিং। তো আজকে আমরা হোটেল চেক আউট করে যাব, আমরা যাব দেরাদুন। দেখুন এটা আমাদের হোটেলের থেকে ভিউটা কি অপরূপ, তাই না? তো সকালবেলা টপ ফ্লোরে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম, তারপরেই বেরিয়ে পড়লাম। আর এই দেখুন পাহাড়কে কি সুন্দর দেখাচ্ছে। আর জানেন তো একটু আগেই একদম ঝকঝকে রোদ উঠছিল, আর এখন দেখুন মেঘ যেন ছুঁয়ে যাচ্ছে। পাহাড়ের এটাই তো অপরূপ দৃশ্য, এটাই দেখার জন্য আমাদের মতো সবাই দূর থেকে ছুটে আসে। আমরা যাব এখন কেম্পটি ফলস। হ্যাঁ, প্রথমে আমরা কেম্পটি ফলস দেখবো, তারপরে যাব কোম্পানি গার্ডেন। আর এই দেখুন এটা হচ্ছে মসৌরি লাইব্রেরিটা নাকি অনেক পুরানো। আমাদের ড্রাইভার দাদা যেহেতু দেরাদুনের, তো উনিই বললেন। আর আমরা এখানে জ্যামে আধা ঘন্টা মতো ছিলাম। তারপর আর কি, কলকাতার মানুষ যেহেতু, তো জ্যামে পড়াটা আমাদের একটা অভ্যেস আছে। তারপর জ্যাম কাটিয়ে আমরা কেম্পটি ফলসের দিকে এগিয়ে গেলাম। আর এই যে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা মেন রোডের উপরে আমাদেরকে নামিয়ে দিয়েছে, গাড়ি তো এখানে দাঁড়াতে দেবে না, তাই গাড়ি একটু আগিয়ে গেছে। আর মেন রোডের ওপরে তো দোকানে একদম ভর্তি হয়েছে। আমার ননদিনী কিছু কেনাকাটা করছে, আর আমরা ওয়েট করছি যাব বলে। আর এই যে দেখুন এই রাস্তাটা দিয়ে না হেঁটেও যাওয়া যায়, কিন্তু শুনলাম 300-400টা সিঁড়ি নাকি নিচে গিয়ে তারপরে ফলসটা। তো সেই জন্য আমরা রিস্ক নিলাম না, আমরা যাব রোপওয়েতে করে। এই যে রোপওয়ের জন্য ওয়েট করছি। আর রোপওয়েতে ওই জনপ্রতি 200 বা 250 টাকা ভাড়া ছিল। এই যে হ্যাঁ, আমরা ওয়েট করছি, ওদের কেনাকাটা হয়ে গেছে, ওরাও চলে এসেছে। আর এই যে এই রোপওয়েগুলো নিচ থেকে এলো, এগুলোই রাউন্ড হয়ে ঘুরে আবার আমাদেরকে নিয়ে নিচে যাবে। তাহলে চলুন নিচে গিয়ে দেখা যাক কি দেখবো। প্রত্যেকের কাছেই আমাদের মানে এই ট্যুরটা মসৌরি প্রথমবার, মানে আমরা কেউ আগে মসৌরি আসিনি। তাহলে চলুন, আমরা তো দেখবই, আমরা তো ভীষণ এক্সাইটেড, তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সবগুলো পচা, এটা পচা, ওটা আছে তোর পকেটে। এটা শুকনো তুলে দে না, শুকনোটা, ওই ক্রিমটা নয়, শুকনোটা তুলে। বাচ্চাদের বায়না শুনতে শুনতে আমাদের রোপওয়ে অলরেডি স্টার্টও হয়ে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, মানে ফলসটা, আমরা ওখানেই যাচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক। আর এই যে আমরা পৌঁছেও গেছি। জায়গাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, জানেন তো। তো প্রথমে তো আমরা যেখানে নামিয়েছি সেখান থেকে হেঁটে কিছুটা গেলাম। এখানে জানেন তো এসে জানতে পারলাম আপনারা ফলসে কিন্তু নেমে স্নান করতেও পারবেন। তো এখানে চেঞ্জিং রুমও আছে, প্লাস আপনারা যদি সুইমিং কস্টিউম ভাড়া নিতে চান সেটাও পারবেন। আমার মনে হয় নিজেদের ক্যারি করাই ভালো। আপনারা যারা নেক্সট টাইম মানে আসবেন, এটা ভেবে নিয়ে আসবেন যে আপনারা ফলসে নেমে এনজয় করতে পারবেন, তো আপনারা আপনাদের জামা কাপড় ক্যারি করবেন। এই যে দেখুন এই যে দোকানগুলো লাগানো আছে, এখানে নানা রকম ওই ফলসে নামার জন্য কাপড়, ইকুইপমেন্ট এখানে বিক্রি না ভাড়া দেওয়া হচ্ছিল। অনেকগুলোই দোকান আছে। আর এই যে এইভাবে সিঁড়ি ভেঙে ভেঙে যাচ্ছি, আর ওই যে দূরে ফলস দেখা যাচ্ছে। তাহলে চলুন, আমরা তো দেখবই, আমাদের সাথে সাথে আপনারাও দেখুন। এই যে ফলস, আর এই যে দেখুন এখানে সব রকমই আপনারা ইকুইপমেন্ট পাবেন। এই দেখুন সামনেই লেখা আছে চেঞ্জিং রুম। হ্যাঁ, অবশ্যই সেটা টাকার বিনিময়ে কিছু টাকা লাগে। আর এই দেখুন সামনে থেকে একদম ফলস, কি দারুণ মানে মানে অপূর্ব সুন্দর দেখতে তো। আর মানে এই যে দেখুন মোবাইল আপনারা রাখার জন্য যে পাউচগুলো হয় না ওয়াটারপ্রুফ,
ওগুলোও ওখানে কিনতে পাওয়া যাচ্ছিলো, কারণ অনেকেই জানতো না যে ওখানে নামা যায়। তো আমরাও ওখানে গিয়েই জানতে পেরেছি, বাট যেহেতু বাচ্চা ছিল সুতরাং আমরা নামিনি। অনেকেই নেমে ওখানে স্নান করছিল, বাট যেহেতু আমরা বাচ্চা নিয়ে গেছি আর সেরকম কিছু ভাবনা চিন্তা করেও যায়নি, তাই আমরা নামলাম না। বাট ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মানে নিজেকে সামলে রাখতে পারলাম না, আমি একটু নামলাম, একটু হাত দিলাম, বাট জলটা ভালোই ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা ছিল। বাট ঠান্ডা হলেও খুব ইচ্ছে হচ্ছিল নেক্সট টাইম যদি কখনো আসি অবশ্যই কিন্তু মানে সেই রকম ভাবনা চিন্তা নিয়েই আসবো যে এখানে এসে কিন্তু স্নান করবো। আমরা তো ভেবেছিলাম এটাই দেখে বাড়ি চলে যাব, জানতামই না যে ওপরে আরও ভিউ পয়েন্ট আছে। আমরা তাই ওখানে বসে এনজয় করছিলাম। তারপর কিছু জন এসে বললেন যে এটা তো একদম মানে প্রথমেই, এরপরে আরও দুটো ভিউ পয়েন্ট আছে। তাই আমরাও তাদের কথা মতোই এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, এই দেখুন ওই আমরা ওপর থেকে এসেছি। আর এইভাবে ভিউ পয়েন্টগুলো ডিভাইড করা আছে, 2, 3, 4টে ভিউ পয়েন্ট আছে। সব জায়গায় আপনাদের এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়েই আপনার যেতে হবে। তাহলে চলুন, ওপরে এত কিছু শুনলাম, আমরাও গিয়ে দেখে আসি যে কী আছে দেখার মতো। ওরে বাবা, কোথা থেকে নামছে! দেখতেই পেলেন কি অপরূপ কেম্পটি ফলসের মানে সৌন্দর্য। আমরা তো নিচে থেকে চলে গেলে পরে জানতে পারলে ভীষণ আফসোস করতাম। আর এই দেখুন সবাই কত এনজয় করছে, বাট খুব ইচ্ছে হচ্ছিল, বাট বাচ্চাগুলোর খুব শরীর খারাপ। মেয়ে আজকে আসার সময়ও বমি করে এসেছে, সেই জন্য দেখুন না ওর ভাইয়েরই হচ্ছে জামা কাপড় পরিয়ে দিয়েছি, ওর জামা কাপড়গুলো আমার কাছে ছিল না। দেখুন কত দূর থেকে জলটা পড়ছে আর সবাই কি দারুণ এনজয় করছে। যদি মেয়েটার শরীরটা একটু ঠিক থাকতো তাহলে অবশ্যই ট্রাই করতাম। আর এখানে দেখুন অনেক দোকানদানিও আছে।
আর এখানে আপনারা বসেও সময় কাটাতে পারবেন। আর তাছাড়া এই দেখুন এখানে ড্রেস ভাড়াও পাওয়া যায়, যেটা আপনারা রেন্টে নিয়ে ফলসে এনজয় করতে পারবেন। আর এই দেখুন কি সুন্দর দৃশ্য। আর ওই যে দেখা যাচ্ছে, আমরা ওখান থেকেই ঘুরে চলে যেতাম যদি না আমাদেরকে বলা হতো। এখান থেকে আরও অনেকটা ভিউ পয়েন্ট ছিল, অনেক কিছুই ছিল। এই যে একটা দেখুন রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে গেলে দেখুন ওখানে লেখা আছে বোটিং সুইমিং এগুলো সবই করা যায়। আর তাছাড়া যেখানে আমরা গিয়েছিলাম তারও আরেকটা ওপরে ভিউ পয়েন্ট আছে, বাট সিঁড়ি দিয়ে আর উঠতে ইচ্ছে হলো না, তাই আমরা ব্যাক করছি। এই যে এখানে ওয়েট করছিলাম রোপের জন্য। আর আমার ননদরা তো ওই আমাদের ওখান পর্যন্তও যায়নি, ওরা তার আগের থেকেই ব্যাক করে গেছে। আমরা যেখান পর্যন্ত গিয়েছিলাম সেখান পর্যন্ত ওরা যায়নি। হ্যাঁ, মুসৌরি ঘুরতে এসে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো এই কেম্পটি ফলস। নেক্সট টাইম যদি কখনো ঘুরতে আবার আসি অবশ্যই সেইভাবেই আসবো, প্রিপারেশন নিই। ওই দেখুন আমরা একদম ওইখানে গিয়েছিলাম, ওইখান থেকে আবার ওপরে ফেরত যাচ্ছি। ও তুই তো যেতেও পারবি না, ওর তো বার্থ সার্টিফিকেট চেক করবে, ঢুকতেই দিবে না তো। তারপর ওপরে এসে এই যে অনেক দোকানদানি পাবেন, ওখান থেকে একটু কেনাকাটার জন্য দেখছিলাম। তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা